বেঁচে থাকার তাগিদে নানান পেশায় নিজেকে নিয়োজিত করে সাধারণ মানুষ, তেমনি মাছ কাটার পেশাও একটি। মাছের বাজারে গেলে চোখে পড়ে এই পেশার মানুষদের। এই মানুষগুলো অন্যের মাছ কেটে বিনিময়ে কিছু টাকা আয় করেন, তা দিয়ে চলে তাদের সংসার। সম্প্রতি সময়ে ধনী ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের বাজার থেকে মাছ কাটিয়ে নেওয়ার চাহিদা বেড়েছে। এ কারণে আয়ও বাড়ছে এই মাছ কাটারদের। ঢাকার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে মাছ কাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মাছ কাটাররা। একজন মাছ কাটলে তার পাশ থেকে আরো ৩ থেকে ৪ জন তার জোগালি। ক্রেতারা মাছ কিনে তাদের কাছে মাছ কাটার জন্য নিয়ে আসার পর জোগালিরাই প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে দেয়, পরে মাছ কাটুনি, বটি বা দা দিয়ে মাছ কাটেন কাটাররা। মাছের আকার ভেদে কেজি প্রতি মাছ কাটতে তারা নেন ২০ থেকে ৩০ টাকা। তবে ১ কেজি ছোট মাছ কাটতে ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। তাদের প্রতিদিন গড়ে আয় হয় ৬০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত, যা দিয়ে তাদের সংসার চলে। সপ্তাহের বন্ধের দিনগুলোতে বাজারে ক্রেতা বেশি থাকায় কিছুটা বাড়তি আয় হয়, তাই প্রতি সপ্তাহের বন্ধের দিনের আশায় থাকেন তারা। বেশি টাকা হয় শুক্রবারে, শুক্র শনি বন্ধ থাকে, ওই কারণে দোকান ভাড়ায় ওঠে না ভাই। রাস্তাঘাটে সব হয়ে গেছে না, রাস্তাঘাটে বাজার উৎপত্তি, ওই কারণে মার্কেট চলে না। আজকাল ব্যস্ততার কারণে অনেকেই বাজার থেকে মাছ কেনার পর বাসায় গিয়ে তা কাটার ঝামেলা নিতে চান না, তাই মাছ কেনার পর অনেক ক্রেতাই এখন শরণাপন্ন হচ্ছেন মাছ কাটারদের কাছে। বাসায় গৃহিণীরা হচ্ছে সত্যি বাংলার প্রধানমন্ত্রী ছিল না মহিলারা, আর বাংলাদেশের ঘরের মধ্যে সবচেয়ে প্রধানমন্ত্রী। মাছ তো কাইটা না দিলে হাত ব্যথা করে, কোমর ব্যথা করে, এই জন্য মাছ খাইলে মানে 1 কেজি ভাই প্রতি সপ্তাহে একদিন করে আমরা বাজার করি, শুক্রবারে সময় পাই। আসলে প্রত্যেক দিন অফিস হওয়ার থাকে, শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটা দিন ছুটি থাকে, সেটা ঘুমকে হারাম করে বাজার করতে আসতে হয়। কেন ফ্যামিলিতে ৫-৬ জন লোক আছে, এদের খাওয়ান চড়াইতে আমাদের অবশ্যই বাজার আসতে হয়। আমার মা দাদিরা করছিল ঘরে, এখন ওই যুগ নাই। এখন ঘুরে পারলে রান্না করে খাওয়াইতেছে, আমরা তো কোনো রকম একটু সাফসুপ দিয়া রান্না করে খাইতেছি। অনেকে আছে রান্না করে খাওয়াইতেছে বউরে, এখন মায়েরা ভাই টিকটক করে, রান্না করে না। খোঁজ নিয়ে জানা যায়, দেশের বেকার সমস্যা তীব্র থাকায়, বিকল্প কর্মসংস্থান না থাকায় অন্যের মাছ কাটাকে নতুন কর্মসংস্থান হিসেবে বেছে নিয়েছেন কিছু শ্রমজীবী সাধারণ মানুষ। যদিও অন্যের মাছ কাটাকে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে এই শ্রমজীবীরা প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন পেশায় যুক্ত ছিলেন। শহীদুল হক, বাংলা বাজার পত্রিকা।